আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভাজি করব, করলা ভাজি। আর করলা ভাজি বরাবরই আমার হাতে খুবই মজা হয়, তিতো হয় না। অনেকের হাতে নাকি করলা ভাজি তিতো হয়ে যায়, কিন্তু আমার হাতের করলা ভাজি তিতো হয় না। আর আজকে যেহেতু আমি আমার পছন্দ অনুযায়ী ভাজিটা করছি, সেই জন্য আমি এর সাথে আলুও দিয়েছি। আলুটা বরাবরই আমার পছন্দ। যদিও আমাদের বাসায় করলা ভাজিতে কখনোই আলু ভাজিটা দেওয়া হয় না। তো আমি যেহেতু আমার পছন্দ অনুযায়ী ভাজিটা করব বা আজকে আমি খাবো, সেজন্য আমি একটু আলু দিয়ে নিয়েছি। আম্মুকে বলেই করা হচ্ছে ভাজিটা। তো আম্মু বলেছে যেহেতু খাবো, করে নেওয়ার জন্য। তো আমি প্রথমে এগুলো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে আমি গরম কড়াইতে এগুলো দিয়ে দিয়েছি পানিটা টানানোর জন্য। আর পানিটা টানিয়ে নিয়ে কে ভাজি করে আমি জানি না, কিন্তু আমি এমন করে ভাজি করি। তবে ভাজিটা মানে রান্নার পরে কেতকেতে ভাব আসে না বা পানি পানি দেখা যায় না। আমার ভাজিটা একদম শুকনা ঝরঝরা হয়। তাই আমি প্রথমে ভাজিটার মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা টানিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে মাঝখানে জায়গা করে এর মাঝে আমি বাগারটা দিয়েছি। বাগার হওয়ার সাথে সাথে আমার করলা ভাজিটা একদম ঝরঝরা এবং মুচমুচে হয়ে যাবে। খেতে খুবই মজা লাগবে এবং একদমই তিতা থাকবে না আমার ভাজিটা এরকম করলে। তো আমার ভাজি করাটা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এরকম ভাজি আপনারাও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।